নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 8ই জুন 2026 তিনটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি এই তিনটি রাশির মধ্যে পড়ে যান তবে আপনার হাতেও এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ, এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। 8ই জুন 2026 চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং শতভিসা নক্ষত্রে। এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল 7:30 এবং সেটি থাকছে সকাল 9টা পর্যন্ত। এই দিন প্রথম যে শুভ মুহূর্ত সেটি শুরু হচ্ছে সকাল 9:12 এবং সেটি থাকছে সকাল 10:53 পর্যন্ত। এরপর দুপুর 11:50 শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12:42 পর্যন্ত। এই দিন অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 3:40 এবং তা থাকছে দুপুর 5:27 পর্যন্ত। এরপর সন্ধ্যা 6:36 থেকে রাত্রি 10:05 পর্যন্ত থাকবে আরেকটি অতিরিক্ত শুভ মুহূর্ত। এই সময়ের মধ্যে আপনি আপনার কাজগুলি করে নেওয়ার চেষ্টা করবেন। এই সময়গুলি যেহেতু শুভ সময়, এই সময় আপনি আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। এই সময় যে কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি তিনটি রাশির কথায়, যে তিনটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। তবে আপনাকে মনে রাখতে হবে, অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে। আপনার জন্মছকে আপনার হস্তরেখায় যদি রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ থাকে, অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু কোনো কারণবশত আপনার যদি অর্থের সমস্যা থাকে, প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও অর্থ আসছে না বা হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন আপনাকে ধনলক্ষ্মী কবচ গ্রহণ করতে হবে। যারা এই ধনলক্ষ্মী কবচ নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। তবে মনে রাখবেন, প্রত্যেকের জন্য এই ধনলক্ষ্মী কবচ নয়। আপনার যদি প্রয়োজন থাকে তবেই নেবেন, প্রয়োজন যদি না থাকে তবে নেবেন না। কিভাবে বুঝবেন আপনার প্রয়োজন আছে না নেই? তার জন্য আপনাকে নিজস্ব জন্মছক বিচার করাতে হবে। যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান। তারপরে যদি প্রয়োজন থাকে, অর্থের অসুবিধা থাকে, ধনলক্ষ্মী কবচ ধারণ করুন, অর্থের সমস্যা দূর হয়ে যাবে। এবার আসি তিনটি রাশির কথায়, যে তিন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের সাহায্যে আটকে থাকা অর্থ ফেরত আসবে। যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের সন্তান সুখ আসবে, বিবাহে বাধা দূর হবে, হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। এছাড়াও ঋণ মুক্তি ঘটবে অনেকটাই। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে, শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্ক আগের থেকে মধুর হবে। এই সময় আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে। এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কি ধরনের ভিডিও পেতে চাইছেন সেটিও জানাবেন। আপনাদের জীবনে যদি কোনো প্রকার সমস্যা থাকে সেটি আমাকে জানাতে পারেন। আর যারা ব্যক্তিগতভাবে
নিজস্ব জন্মছক বিচার করানোর কথা ভাবছেন, হস্তরেখা দেখানোর কথা ভাবছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, মাত্র 351 টাকা পারিশ্রমিকে জন্মছক বিচার করা হচ্ছে, হস্তরেখা দেখা হচ্ছে। যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।